আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার একজন পেশেন্ট এসেছিলেন আমার কাছে। উনি আমার রেগুলার পেশেন্ট, ওনার বয়স 35 বছর। সো উনি এসে আমাকে বললেন, ডক্টর ম্যাডাম, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। খুবই সিম্পল প্রশ্ন। আপনি যদি আপনার হেলথটাকে ইমপ্রুভ করতে চান বা আপনার হেলথটাকে সুস্থতার দিকে নিতে চান, যেন আপনার লাইফটা ইজি হয়ে যায়, কি এমন এক জিনিস আপনি করবেন যেটা পরিবর্তন করে বা যেটা চেঞ্জ করে, যেটা আপনি আপনার রুটিন লাইফে অ্যাড করলে আপনার সুস্থতা সামনের দিকে একদম স্টেবল থাকবে, মানে আপনি সুস্থতার দিকে বাড়তে থাকবেন। তখন আমি ওনাকে রিপ্লাই করলাম, ভাইয়া, একজন ডক্টর হিসেবে আমি আপনাকে বলছি, আর আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি আপনাকে বলছি, এমন একটা জিনিস, জাস্ট দিস ওয়ান স্পেসিফিক থিং, যা আপনার পুরো লাইফটা চেঞ্জ করে দিবে। যদি আপনি অসুস্থ থাকেন, আপনার সুগার লেভেল হাই থাকে, আপনি ডায়াবেটিক, আপনার হাই কোলেস্ট্রল, আপনার ফ্যাটি লিভার আছে, আপনার ওজন কমাতে সমস্যা হচ্ছে, জাস্ট এই একটা রুল ফলো করবেন এবং আপনি 3 দিনে, আমি বলছি না 1 সপ্তাহ বা 1 মাস বা 2 মাস, 3 মাস, মানসিক সুস্থতার দিক দিয়েও এবং শারীরিক সুস্থতার দিক দিয়েও আপনি এই চেঞ্জটা নোটিস করবেন। জাস্ট এই একটা রুল ফলো করবেন, সুগার খাওয়া বন্ধ করে দেন। ইয়েস, জাস্ট এই একটা রুল। খাদ্যতে সুগার জাতীয় জিনিস খাবার বন্ধ করে দেন। আমি আগে প্রেগনেন্ট ছিলাম, প্রেগনেন্সির পর আমার ওয়েটটা খুব অতিরিক্ত বেড়ে গিয়েছিল। একজন ডক্টর হিসেবে আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। ওয়েট বেড়ে গিয়েছিল কারণ প্রেগনেন্সির সময় আমি এগ্রি করছি, আমি একটু বেশি হাই ফ্যাট, হাই সুগার ডায়েট ফলো করতাম। সো প্রেগনেন্সির পরে যখন ওয়েট বেড়ে গিয়েছিল, দ্য ফার্স্ট থিং, প্রথম জিনিস যেটা আমি করেছি, আমি আমার পুরো রুটিন, পুরো লাইফের থেকে সুগার খাওয়া আউট করে দিয়েছি এবং মাত্র 5 দিনের মধ্যে আমি আমার শারীরিক সুস্থতার মধ্যে যে চেঞ্জ এসেছে ওটা নোটিস করেছি। মানসিকভাবেও, মেন্টালিও আমি অনেক চেঞ্জ, অনেক ভালো লেভেলে একটা ভালো চেঞ্জ নোটিস করেছি। সো দিস ইজ দ্য ফার্স্ট রুল। তারপর উনি আমাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপু, সেকেন্ড রুল কোনটা? সেকেন্ড আপনি কি করতে পারবেন? সেকেন্ড যেটা, খুবই সিম্পল, ওয়াক, হাঁটেন, মুভমেন্ট করেন। এক্সারসাইজ না করতে চাইলে করবেন না, জিমে না যেতে চাইলে যাবেন না। যারা একটু অলস টাইপের, আমিও একটু অলস টাইপের, কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাদের অলসতা একটু মানে তাদেরকে বাধা দিচ্ছে, তাহলে আপনারা হাঁটেন, কাজকর্মে হাঁটেন। আমি এই যে এটা আমার চেম্বার, একজন ডক্টর হিসেবে আমার সারাক্ষণ এখানে বসে পেশেন্ট দেখতে হয়, কিন্তু আমি সবসময় চেষ্টা করি উপরে গিয়ে নামাজ পড়তে বা নার্সিং স্টেশনে গিয়ে পেশেন্ট দেখতে, পেশেন্ট ফলো আপ করতে, আমার পেশেন্ট যখন ওখানে অবজারভেশন থাকে তাদেরকে গিয়ে ফলো আপ করতে, বা প্রতি 1 ঘন্টা পর পর আমি একটু বাইরে গিয়ে রাউন্ড দিয়ে ঘুরে চলে আসি। কারণ আমি জানি আমার কাজের ব্যস্ততা এরকম যে আমার সারাদিন একই জায়গায় বসে কন্টিনিউয়াস পেশেন্ট দেখতে হয়, এর ফলে আমার শরীরটা এমনিতেই গিভ আপ করে দিবে। সো সবসময় একটা ওয়ে খুঁজবেন মুভমেন্টে থাকার, অ্যাক্টিভ থাকার, হাঁটাহাঁটি করার। সো দিস ইজ দ্য সেকেন্ড থিং। এই 2টা চেঞ্জ নিয়ে আসেন। আমি জাস্ট 3 ডেজ বলছি, 3 দিন বলছি, আপনারা এটা করে দেখেন। আর 3 দিন করে আপনারা নিজেরা আমার কমেন্ট সেকশনে আমাকে জানান চেঞ্জ নোটিস করেছেন কিনা। এই ভিডিওটা আপনাদের পরিবারের ফ্যামিলিদের সঙ্গে, আপনাদের বন্ধুদের সঙ্গে, সবার সঙ্গে শেয়ার করে দিবেন এবং জানিয়ে দেবেন। বেশি কিছু করতে হবে না, না কোনো স্ট্রিক্ট ডায়েট ফলো করতে হবে, না কোনো জিমে যেতে হবে, ওয়ার্কআউট, হেভি ওয়ার্কআউট করতে হবে। জাস্ট এই 2টা জিনিস ফলো করতে বলেন 3 দিন কন্টিনিউয়াস। আর এই 3 ডেজ চ্যালেঞ্জ নিয়ে আমাকে ফিরে এসে এই কমেন্টে জানান কিরকম চেঞ্জ অনুভব করছেন আপনারা। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।